তো সেদিন চলে যাচ্ছিলাম নবান্নের জন্য মিষ্টি কিনতে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি রেডিও হয়ে গিয়েছি, আর আজকে আমি আর আমার বাবা যাব মিষ্টি কিনতে। তো অন্য বছর আমি কিন্তু যাই না, এবছরই আমি চলে গিয়েছিলাম, কারণ বাবা সেরকম ডিজাইনে মিষ্টি চয়েস করতে পারে না, তাই আমাকে নিয়ে গিয়েছিল এই বছর। তো প্রথমে একটা ভালো দোকানে ঢুকলাম রসরাজ বলে, কিন্তু সেখানে আমার মন মতো কোনো মিষ্টিই ছিল না, মানে পছন্দই হচ্ছিল না, আর দামটা অতিরিক্ত হাইফাই। তো তারপরে আরেকটা দোকানে চলে গেলাম, সেখানে আমার পছন্দ মতো কয়েকটা মিষ্টি নিলাম, আর ভাজা মিষ্টি আর রসগোল্লা নিয়ে চলে এলাম একটা ওষুধের দোকানে, কারণ এখানে কিছু ওষুধ নেওয়ার ছিল আমাদের দোকানের জন্য, যেহেতু আমাদের একটা নটকনের দোকান আছে, তো সেখানে অল্প স্বল্প কিছু ওষুধ বিক্রি করা হয়, মানে যেগুলো মাথা ব্যথা এসব সমস্ত ওষুধগুলোই কিনতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার এখন ওষুধ নেওয়া হয়ে গিয়েছে। তো তারপর একটা অরুণ আইসক্রিমের দোকানে একটা আইসক্রিম কিনে নিলাম। তো বাবা আমাদের মুদিখানার দোকানের জন্য কিছু কেনাকাটি করার ছিল, মানে পাইকারি কিছু মাল কেনা ছিল, তো সেখানেই বাবা দোকান ঢুকেছিল আর আমি এখানে বসে বসে ম্যাচ দেখছিলাম। তো তারপর মাঝপথে আমাদের গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, কারণ আমরা প্রথম থেকে দেখিনি কত পার্সেন্ট চার্জ ছিল। তো তারপর আমাদের একটু হেঁটে হেঁটে আসতে হয়, তারপর আমার এক দাদাকে ফোন করি, তো সে আমাকে নিয়ে যায়, আর বাবা ওখান থেকে হেঁটে হেঁটে আসছিল। তো আসার পথে একটা সুন্দর ঠাকুর তোমাদের সামনে তুলে ধরলাম।